হায় হায় হায়, ধোকা ধোকা, দুনিয়া ধোকা ধোকা, দোস্ত দুনিয়ার ধোকা। যে তোমারে দুনিয়ায় শুধু বুঝাইছে সে তোমারে ধোকা দিছে। কসম খোদা, যে বন্ধু তোমারে, যে শিক্ষক, যে মা, যে বাপ, যে দাদা, যেই নানা, যেই নেতা, যেই অভিভাবক শুধু দুনিয়া শিখাইছে, কবর শিখায় নাই, নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই, আল্লাহর কসম ওরা তোমারে ধোকা দিছে। ধোকা 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 ধোকা, ওরা তোমারে ধোকা দিছে। ওরা তোমার ক্ষতি করে ফেলছে, ওরা তোমার বড় লস। আমার বাপ আমারে আখিরাত মনে করাই দিছে, আমার বাপ আমাকে কোরআন শিখাই দিছে। বাপেও লাভ হয়েছে, আমারও লাভ হয়েছে। আমি বললে আমারও লাভ হয়, আমার আব্বার কবরও সব কথা কয় না। আমার বাপও বুদ্ধিমান, ওটারও লাভ হইতে আছে, আমারও লাভ হইতে আছে। ঠিক কিনা বলেন? আমারও নেই কি হয়, ওটারও নেই। আব্বা মরার পরে আমরা ভাতও খাইতে আছি, ঠিক না? কিন্তু আমার আব্বা ইন্তেকাল করছে 5 বছর আগে। এই গত 5 বছরে বাচ্চা সেলকি দিয়ে গেছে। বলে আল্লাহ আমারে চালাইছেন, আল্লাহ সামনে চালাবে না? হ্যাঁ, আর ভাত 2 বেলা না খালি কি অসুবিধা কি? শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকা, নামাজ ভুলে যাওয়া, আল্লাহ ভুলে যাওয়া, হালাল ভুলে যাওয়া, আখিরাত ভুলে যাওয়া। বিবি নামাজ পড়ে না, আপনার কোনো আফসোস নাই। ছেলে নামাজ পড়ে না, আপনার কোনো আফসোস নাই। মেয়ে নামাজ পড়ে না, আপনার কোনো আফসোস নাই। ফুতের বউ পর্দা করে না, আপনার কোনো আফসোস নাই। হায় 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 মুসলমান, কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? হায় হায়, যে ঘরে বেনামাজি ঘুমায় ওই ঘরের মানুষগুলো রাত কাটে কেমনে, দিন কাটে কেমনে, ওরার চোখে ঘুম আসে কেন? আমি বুঝি না, আমি বুঝি না। ওই দাদা ঘুমায় কেমনে, ওই মা ঘুমায় কেমনে যার ছেলে নামাজ পড়ে? ওই স্বামী কেমনে ঘুমায় যার বিবি নামাজ পড়ে? আহ হায়, কেমন কথা দুনিয়া! এক মুসলমান আপনার বছরের পর বছর আপনার ঘর থেকে আপনার উপযুক্ত ছেলেটা ফজরের নামাজ পড়ে না, হ্যাঁ, আপনার বিবি ফজরের নামাজ পড়ে না, ছেলের বউ ফজরের নামাজ পড়ে না। সবগুলো রুমের মধ্যে টেলিভিশন চলতেছে, ছেলেগুলোর হাতে মোবাইল, রাতের 2টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে, অশ্লীল ছবি দেখে, চেহারা সুরত জঙ্গলি জানোয়ারের মতো, মাথার চুল এলোমেলো, খারাইয়া মতে না, বইয়া মতে না, সিদ্ধিয়া মতে, কোনো খোঁজ খবর নাই। মুত্যা ফানিও লয় না, কিচ্ছু না, তারা দিয়ে আড়া ধরে। আরে কি বেকুবরি! আমি কথা কর না, এত পাগলামি কেমনে করে? কি উপর, হ্যাঁ, এত পাগলামি করে কেমনে? আপনি করেন আল্লাহ না না, এগুলো হতাশ হওয়ার জন্য বলতেছি না, মনে করাবার জন্য। এ কথা কইেন না, সাবধান, হতাশ হবেন না। লাখ লাখ যুবক বদলাইতেছে। হ্যাঁ মুসলমান, হতাশ হওয়ার কিছু নেই। প্রতিদিন ছেলেরা আলহামদুলিল্লাহ বদলায়। আমার কাছে এই খবরও আছে, আমরা ঘাবড়াই না। বলতেছি শুধু মনে করাবার জন্য, তারে দূরে সরাবার জন্য, তারে দূরে সরাইতে। নিরাশ হইতে পারবেন না। 950 বছর বলার পরেও নূহ নবী আগে বলে নাই যে আল্লাহ আমি আর পাইতেছি না। কথা বোঝেন নাই? নূহ নবী এ কথা বলে নাই। আল্লাহ বলছে, আল্লাহ একদো না, নৌকা বানাও, বিষয়টা আমি দেখতে আছি। বাকি কে বলছে? কিন্তু উনি ওনার দায়িত্ব কি? কাজে আপনি বলে থাকেন, দোয়া করতে থাকেন, মেহনত করতে থাকেন। আসতে 10 বার না কইতেই আমরা হয়তো না, তোর মতো অযাত্রী দিয়ে দূর দূর দূর, এই হারামিরি দিয়ে আর আপনার এই সিদ্ধান্ত দিত কে গেল? আমি এটা কোন কথার উপরে রেজুলেশন করলেন? কথা বোঝেন নাই আপনি? সাবধান, নিরাশ হওয়া যাবে না। উনি 90 বছর পরেও মাফ চাইলে শুধু চোখের পানি দেখলে মাফ করে। উনি শুধু চোখের পানি বুঝ পাইনি, মাফ করে। এই জন্য
হতাশ না হওয়া। নামাজ আবার ধরেন, ফজরের নামাজ পড়েন, বিবিকে আদর করে বলেন, বিবিকে আদর করে বলেন, আরে বিবিকে বুকে জড়ায় ধরে বলেন, চলো দুনিয়া একসাথে ভালোবেসে আসি, চলো দুজনে একসাথে আমল করে জান্নাতি হই, দুনিয়াও সুন্দর হইল, জান্নাতও একসাথে থাকলাম, কি মজা হলো। এটা বলেন না, বিবিকে বলবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। হে আল্লাহ।